বিগত দিনে তো ওইভাবে কাজ করার সুযোগ পাইনি, যেহেতু আওয়ামী লীগ সবসময় প্রশাসন দিয়ে আমাকে পাড়ায় বিভিন্নভাবে হয়রানি করছে। আমি কখনো গ্রামে 17 সাল পর্যন্ত আমি গ্রামে থাকতেই পারিনি। বাড়িতে আসলেই পুলিশ। তো এই 5 তারিখের পরে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমি এলাকাতে আছি এবং বিগত 1.5 বছর পরে আমাদের বিএনপি সরকার একদম বাংলাদেশে গণতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছে। আমাদের জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমবাড়ি ইউনিয়নে সাধারণ জনগণের পাশে থেকে, তাদের বিপদ আপদের পাশে থেকে এবং এলাকার রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান সহ চেয়ারম্যান হলে আমাদের গ্রামের ছেলে, ইউনিয়নের আমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের উপযুক্ত, উনি 1 নম্বর ঠিকাদার। ইনশাল্লাহ সে যদি হয় এলাকা উন্নয়ন অনেক ভালো। যে সমস্ত কাজকর্ম করে উনি চেয়ারম্যানের দরকার, ঠিক আছে। বিএনপির নেতা হিসাবে যদি উনি চেয়ারম্যান আমবাড়ি মানে হতে পারে, এলাকায় চেয়ারম্যান হলে এখন সবকিছুই হচ্ছে সরকারের উপর নির্ভর করবে। এখন সরকার যদি তাকে উন্নয়ন করা, তার মন মানসিকতা আছে উন্নয়ন করার, এখন যদি সেদিক থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপি সভাপতি গ্রাম সভার মুকুল চেয়ারম্যান, গ্রাম মোস্তফা মুকুল চেয়ারম্যান, তার ভাইয়ের পাশাপাশি সহযোগিতার কারণেই আমাকে ছাত্র রাজনীতিতে ইনভলভ করে। তার মধ্য দিয়েই রাজনীতিতে আমার আসা এবং অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বেই আমরা ছাত্রদল করতাম। তো ছাত্রদলের মধ্য দিয়ে সাধারণ মানুষ ও হালসা বাজারমুখী ব্যবসায়ীদের বিভিন্ন সময় ভালো কাজে পাশে থেকেছি। এই জনগণের সাথে থাকতে যেয়েই রাজনীতির সাথে জড়িয়েছিলাম। আমার সাবেক চেয়ারম্যান মুকুল ভাই কতিপয় সন্ত্রাসী দ্বারাই নিহত হয়। তারই পরে আবার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। তখন উপজেলা বিএনপি সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে আমবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করায়। এই নির্বাচনের মধ্য দিয়েই আমার সাধারণ জনগণের সাথে, আমবাড়ি ইউনিয়নের 17টা গ্রামের সাধারণ জনগণের সাথে আমার চলাফেরা সুখ দুঃখে পাশে থাকে। কিন্তু দুর্ভাগ্যকরমত নির্বাচন পরে 15 দিন পরে আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার আমাকে বিএনপি প্রার্থী হওয়ার কারণে আমাকে পুলিশের হাতে অ্যারেস্ট করিয়ে পুলিশকে গ্রেপ্তার করায়। তো আমাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গাতে গুম করে রাখে। পরে পরবর্তীতে আমাকে বিভিন্ন মামলা দিয়ে চালান করে দেয়। তো এইভাবেই আমি আওয়ামী লীগের স্বৈরাচারী নির্যাতনের পরও বিভিন্নভাবে সামাজিক এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আহ, বিগত দিনে তো ওইভাবে কাজ করার সুযোগ পাইনি, যেহেতু আওয়ামী লীগ সবসময় প্রশাসন দিয়ে আমাকে পাড়ায় বিভিন্নভাবে হয়রানি করছে। আমি কখনো গ্রামে 17 সাল পর্যন্ত আমি গ্রামে থাকতেই পারিনি। এক কথায় বাড়িতে আসলেই পুলিশ। তো এই 5 তারিখের পরে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমি এলাকাতে আছি এবং বিগত 1.5 বছর পরে আমাদের বিএনপি সরকার একদম বাংলাদেশে গণতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছে। আমাদের জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমবাড়ি ইউনিয়নে সাধারণ জনগণের পাশে থেকে, তাদের বিপদ আপদের পাশে থেকে এবং এলাকার রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সকল উন্নয়নমূলক কাজে আমরা সার্বিকভাবে পাশে থেকে সহযোগিতা করতে চাই, যাতে সাধারণ জনগণ, মানুষ বিএনপির প্রতি আস্থা এবং মনোবল তৈরি হয়। এই প্রত্যাশায় নিয়েই আমরা কাজ করতেছি এবং মাদক নির্মূলের জন্য আমরা কাজ করতেছি। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে বিরোধ করালে ঘোষণা করেছে, তার কারণেই আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল দিচ্ছি, যাতে খেলাধুলা খেলে আপনি মাদক থেকে নতুন প্রজন্ম সরে আসে। এটা আমার প্রত্যাশা। আর আল্লাহ যদি আমাকে আহ, যে চেয়ারম্যান যদি হতে পারি, যেহেতু আল্লাহ প্রদত্ত জিনিস, জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারি,
আমি যেহেতু একজন প্রথম শ্রেণীর সরকারি ঠিকাদার, ব্যাপকভাবে উন্নয়ন করার ক্যাপাসিটি আমার জানা বোঝা আছে। আমি হয়তো ইউনিয়নে করতে পারবো। পাশাপাশি আমরা ছাত্র দল করা লোক, তো সেক্ষেত্রে জনগণের পাশেও বিপদ আপদে সবসময় থাকার মানসিকতা, আন্দোলন সংগ্রাম এবং নির্যাতনের মধ্যে দিয়েই আমার রাজনীতি। আমি আমবাড়ি ইউনিয়ন সকল জনগণকে বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা, আমি বিএনপি প্রার্থী হিসেবে 11 সালে নির্বাচন করার কারণে আপনারা দেখেছেন এবং শুনেছেন বিভিন্নভাবে আমি নির্যাতিত। আওয়ামী লীগের দ্বারাই আমার উপরে যত নির্যাতন হয়েছে, আমি বেঁচে থাকার কথা না। আল্লাহ পাক আমাকে বেঁচে রেখেছে বলে আমি হয়তো বেঁচে আছি। তো একবার আমি পরাজিত হয়েছি এবং নির্যাতিত হয়েছে, এবার যদি আমাকে আমবাড়ি ইউনিয়ন আর জনগণকে বলতে চাই আপনারা আমাকে একবার সুযোগ দেন। আমি যদি আপনাদের সুযোগ পেয়ে নির্বাচিত হই, আপনারা আমাকে যেমন দেখবেন, আমিও 5 বছর আপনাদের দেখে শুনেই আল্লাহর রহমতে রাখবো। এইটা আমি আমার জনগণের কাছে আমি আমার মন থেকে হৃদয় বিনিময়ে কথা বললাম আর কি। চেয়ারম্যান হলে আমাদের গ্রামের ছেলে, ইউনিয়নের আমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের উপযুক্ত, উনি 1 নম্বর ঠিকাদার। ইনশাল্লাহ সে যদি হয় এলাকা উন্নয়নে হবে, খুব ভালো কাজ করবে। সে যেহেতু একজন ঠিকাদার, তাতে ইনশাল্লাহ আমাদের একটা আশা ভালো হবে। উনি উনি খুব ভালো মানুষ, বুঝলেন, উনি নগর বেকার সন্তান, ঠিক আছে। উনি যদি চেয়ারম্যান হয় তাহলে আমার ইউনিয়নের অনেক উন্নয়ন হবে, ঠিক আছে। হয়তো অনেক অনেক আগে থেকে মুকুল ভাই আমল থেকে মুকুল ভাই সামনে রাজনীতি করে, ঠিক আছে। মুকুল ভাই মারা যাওয়ার পরে উনি দেখছি অনেক 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 ভালো যে সমস্ত কাজকর্ম করে, উনি মতো লোকই চেয়ারম্যানের দরকার, ঠিক আছে। বিএনপির নেতা হিসাবে যদি উনি চেয়ারম্যানে আমবাড়ি ইউনিয়নে হতে পারে, অনেক উন্নয়ন হবে। উনি খুব ভালো মানুষ, যেমন সব দিক থেকে ভালো। চেয়ারম্যানের প্রার্থী চেয়ারম্যান দাঁড়াবে, আমরা তাকে ভালোবাসি, তাকে ভোট দিয়ে চেয়ারম্যানে উপযুক্ত করবো। তার দ্বারা আশা করি সকল কাজে হবে। গরিব গুণা পাশে থাকবে, কৃষকের পাশে থাকবে, থাকি দেশের উন্নয়ন করবে, এটুকু আমাদের আশা আছে। এই এলাকায় চেয়ারম্যান হলে এখন সবকিছুই হচ্ছে গিয়ে সরকারের উপর নির্ভর করবে। এখন সরকার যদি তাকে উন্নয়ন করা, তার মন মানসিকতা আছে উন্নয়ন করার, এখন যদি সেই দিক থেকে ইয়ে করে, সে পারবে।